আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি কেমন? জি 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 দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা এটা আপনাকে আমি দিয়েছিলাম। জি আচ্ছা আপনার মনে হয় আরেকটা করছিলেন পার্সেল দিয়ে না? আপনি এটা করছিলেন। জি আচ্ছা আর আমার দরকার ছিল এইটা, ঠিক আছে? জি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। আচ্ছা আপনার কি মনে প্রশ্ন আসে না যে আপনার আমি এটা তো ওয়ার্ড লারাভেলের সাইট করা, আমি আবার লারাভেল থেকে লারাভেল ইয়ে কনভার্ট কি জন্য করব? না, এটা লারাভেলে করা ছিল না। আচ্ছা আচ্ছা এই কিসে ছিল? জিডিপিটা লারাভেলে করা ছিল না। আহ, আর এখানে আপনার এই সাইটটা দেখেছেন? আচ্ছা এই সাইটটা তো আপনি ওইদিন দেখলেন মাত্র। আচ্ছা বেসিক্যালি আমি আপনাকে তাহলে হোম পেজের কথা বলি। হোম পেজে এই সেকশন যেগুলো আছে এটাতে এটা আমাদের মেইন সেকশন হবে। এখানে আপনার অ্যাবাউট সার্ভিস, সার্ভিসগুলো এখানে দেওয়া নেই, সার্ভিসগুলো আপনার এখানে আছে কিন্তু এই সিস্টেমে সার্ভিস হবে আর কি, বুঝছেন? সার্ভিস আসলে এই সার্ভিসগুলো আসবে, এভাবে আসবে, কিন্তু সার্ভিসগুলো এগুলা, আচ্ছা, ঠিক মানে আছে? হচ্ছে এটা আটটা সার্ভিস। এইখানে যে সার্ভিসগুলা আছে এগুলা হচ্ছে আমার ওইখানে নিতে হবে, তাই তো? হ্যাঁ এই সার্ভিস এখানে আসবে আর কি, বুঝছেন? এখানে লিস্টে আসবে, সার্ভিসে মাস দিয়ে নেবে আপনার সার্ভিসগুলো আসবে। তারপর অ্যাবাউট সেকশনে যা যা আছে অ্যাবাউট সেকশনগুলো কন্ট্যাক্ট করলে এখান থেকে আপনি নিতে পারেন। এগুলো আপনার ইয়ে আছে আচ্ছা, এখন এগুলো এইটা। ডিজাইনগুলা এইখানের অ্যাবাউট সেকশনে যে ডিজাইন আছে ওইখানেও কি সেম ডিজাইন হবে? হ্যাঁ করতে পারেন আপনার, আমি তো আপনাকে একটু ফ্রিডম দিয়েছি যে আপনার যদি বেটার কোনো আইডিয়া থাকে আপনি ওইটা করতে পারেন। আপনি হুবহু কপি না করে যদি আসলে আপনি বিষয়টা হচ্ছে কি মানে এত পরিমাণ কাজের চাপ থাকে, বেটার কোনো আইডিয়া আসলে চিন্তা করার মতো সে সময়টা থাকে না। ক্লায়েন্ট যেটা ডিরেকশন দেয় আমরা সেটাই করি। বুঝতে পারছেন? এক্সট্রা করে যে একটু চিন্তা করবো যে এর থেকে বেটার কোনটা হলে ভালো হইতো, এই চিন্তা করার যে সময়টা এটা আসলে আমি পাই না। বুঝতে পারছেন? একসাথে হাতে দুইটা তিনটা করে আমার প্রজেক্ট রান থাকে। আচ্ছা তাহলে আপনার বেশি প্রজেক্টের ওয়ার্ক প্রেশার থাকলে তো আবার কাজের আউটপুটও আপনার আশানুরূপ আসে না। না, আপনি আচ্ছা আপনি ঠিক যেটা আছে আমাকে অসুবিধা নেই। আপনি যেটা আমাকে রিকোয়ারমেন্ট দিবেন সেটা আমি আপনার আশানুরূপ করেই করব। কিন্তু আচ্ছা এক্সট্রা করে নিজের থেকে যে চিন্তা করার যে একটা বিষয় সেটা আসলে হয় না। বুঝতে পারছেন? আপনি বেসিক যেটা হচ্ছে আমি হোম পেজে একটা ওভারভিউ দিই। এই সাইটটা দেখেন আমার হোমে আছে, হোমে ইনফরমেশন গুলো থাকলো, ঠিক আছে? আমার হোমে কোম্পানি ওভারভিউ থাকলো, ফিচার্স গুলো থাকলো, ফিচার্স এখানে যা যা আছে এগুলো থাকলো, আইকন একটা বসিয়ে দিলেন এগুলোতে। আচ্ছা, ওই হোম পেজে কি এগুলা কি আছে, আর ফিচার টিচার এগুলা কি আছে একটু দেখেন তো। ডেলিভার অন টাইম মোটামুটি কিছু আছে। ফিচার এখানে তো রিভিউ মাত্র ফ্রেম, সেকশন আছে মাত্র ৩টা, এখানে আপনার অনেকগুলো সেকশন এড করতে হবে। এখানে আবার ফিচার আছে, তারপর সার্ভিসেস এটা আপনার হোমে থাকলো, ক্লিক করলে আপনার ওই যে সার্ভিসেস পেজটা আছে না, হ্যাঁ। ক্লিক করলে এই সার্ভিসেস পেজ এগুলোতে চলে যাবে। এখানে হোম পেজও থাকলো আর কি। আচ্ছা, সার্ভিস পেজের ডিজাইনটা একটু দেখেন তো আমাকে। আপনি যে কোনো একটা সাপ্লাই চেইন প্ল্যানিং যেটা আছে এখানে ব্যাকলিং করে নেই। আপনার এখানে যে এগুলো আপনার ওয়ার্ডপ্রেসে তো যে দেখছেন রেডিমেড যেগুলো থিম কিন হয়েছে এগুলো রেডিমেড লেখা রয়ে গেছে এখনো। আচ্ছা আচ্ছা, তাহলে এইটার কোনো মানে সার্ভিসের পেজ নাই, তাই তো? সার্ভিসেস পেজ থাকবে। মানে আপনার এখানে মানে যে সাইটটা আপনি আমাকে ফলো করতে এখন বলতেছেন এইটার সার্ভিসেস পেজটা কোথায় আমি একটু দেখবো? আচ্ছা এখানে নেই, এটাতে দেওয়া হয়নি আর কি, সাপ্লাই চেইন প্ল্যানিং এটা আপনার একটা পেজ আপনি ইয়ে করে। আচ্ছা আমি আমাদের আরেকটা ইয়ে দিকে, আমাদের আরেকটা বিজনেস পার্টনারের দেখেন ওনার সার্ভিস মনে করেন এয়ার ফ্রেট, ঠিক আছে? এয়ার ফ্রেট শিপমেন্ট, এখানে দেখা গেল এয়ার ফ্রেট নাই, এখানে এয়ার ট্রান্সপোর্ট, ঠিক আছে? এয়ার ফ্রেট শিপমেন্টের ডিউ টু দ্য আচ্ছা, এখন আমি যেটা করছি সেটা একটু জানতে পারি। আচ্ছা, এখানে সার্ভিসে যে কোনো একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে তো এখানে ডিরেক্ট চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ এরকম 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 থাকবে আর কি, হ্যাঁ এরকম থাকবে। ওকে,
তাহলে তো সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র কন্টেন্ট গুলো পরিবর্তন করতে হবে, তাই তো? হ্যাঁ, কন্টেন্ট গুলো একটু ইয়ে করতে হবে আর কি। মোটামুটি সেম সেম জায়গায় আপনি চাইলে এখান থেকে মোটামুটি একটু একটু কপি করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে হোম পেজের মধ্যে সার্ভিস নামে একটা সেকশন থাকবে, রাইট? হ্যাঁ, হোম পেজে এরকম একটা সেকশন থাকে, ক্লিক সার্ভিস করলে তো আবার সার্ভিসে সার্ভিস তো চলে যাবে। নেপারে বা হচ্ছে আপনার নেভিগেশন ম্যানেজারে, সেখানে তো সার্ভিসের একটা ড্রপ ডাউন হ্যাঁ, থাকবেই, ওইখানেও থাকবে। এখানেও থাকবে। আচ্ছা, আর এখানে একটা ভিডিও একটা দিয়ে দিলেন, একটা লজিক ভিডিও। ভিডিওটা কি এটা? এটা ইউটিউবে একটা ভিডিও হিসেবে দেওয়া আর কি। আপনি চাইলে যে কোনো একটা ইউটিউবে ব্যাকলিক করে দেন, এর পরবর্তীতে আমরা ইয়ে করে নিব, ঠিক আছে? আপলোড করে নিব। তারপর আচ্ছা, প্যাকেজের এই প্রাইস বেশি। আপলোডটা কি আপনার ব্যাকএন্ডে অপশন থাকবে? ব্যাকএন্ডে কি এটা আপলোডের ফাংশন থাকবে? হ্যাঁ, আপলোডের ফাংশন থাকলো, অথবা আপনাকে ডেলিভারি নেওয়ার আগে আপনাকে ভিডিওটা দিয়ে দিলাম, আপনি জাস্ট ওই ইউটিউব লিঙ্কটা ব্যাকলিক করে দিলেন। আচ্ছা, ব্যাকএন্ডে যদি আপলোডের ফাংশন থাকে তাহলে সেটা হচ্ছে এক জিনিস, আর যদি আপনারা স্ট্যাটিক করেন তাহলে সেটা ভিন্ন জিনিস। কারণ আচ্ছা, ব্যাকএন্ডে যদি আমি এই ফাংশনটা করি তাহলে এক্ষেত্রে আমার সময় লাগবে বেশি, আমার কোড করতে হবে বেশি, মানে এটা একটা এক্সট্রা মডিউল হিসেবে আপনার এটা মানে বিবেচিত হবে। তো সেই ক্ষেত্রে মানে এখন আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আমি এটাকে ব্যাকএন্ডে অপশন রাখবো নাকি আপনার স্ট্যাটিক রাখবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সময় বাজেটের স্ট্যাটিক বলতে আপনি কি ছবির কথা বলতেছেন নাকি শুধু ভিডিও? যে যে ভিডিওটা আপনি এখানে ক্লিক করলে প্লে হচ্ছে, ভিডিওটা যদি আপনি ব্যাকএন্ড থেকে প্রতিনিয়ত চেঞ্জ করতে চান তাহলে সেটা ব্যাকএন্ডে একটা মডিউল করতে হবে আমার। প্রতিনিয়ত তো আর চেঞ্জ হবে না, দেখলে একটা ভিডিও করলে ওই একটা ভিডিও তো চলবে, আমাদের তো আর ওরকম তিন চারটা তাহলে তো থাকবে আর না। ব্যাকএন্ডে লাগতেছে না, হ্যাঁ, তাই না? এখানে একটা সেকশন থাকলো আর কি, যেমন এখানে দিয়ে ইউটিউবের লিঙ্ক চলে আসে, দেখছেন? আমি দেখা গেল শাওন ভাই একটু নোট করেন ভাই, আমি তো আমার কাছে জি আপাতত খাতা কলম নেই। জি ভাইয়া। একটু নোট করেন ভাই, একটু হ্যাঁ নোট হ্যাঁ। করেন, নোট করেন। হোম পেজে হচ্ছে আপনার সার্ভিস সেকশন এবং হচ্ছে আপনার একটা ইউটিউব ভিডিও সেকশন। আচ্ছা, দেন ভাই বলেন। আচ্ছা, হোম পেজে সার্ভিস সেকশন, ফিচার সেকশন থাকবে, তারপরে কোম্পানি ওভারভিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, কোম্পানি ওভারভিউতে কি থাকবে এখানে? যেগুলো কোম্পানি আছে এগুলোই। অ্যাবাউট আস পেজেই তো আপনার কোম্পানি ওভারভিউটা সাধারণত থাকে। হ্যাঁ, অ্যাবাউট আছে থাকে। এখন যে হোম পেজে একটা ছোট একটা ভিউ আর কি, ওভারভিউ দেখার জন্য হোম পেজে ছোট একটা ওভারভিউ থাকবে এরকম। ফিচার্স গুলো এভাবে থাকবে, সার্ভিস থাকবে, ভিডিও থাকবে, প্যাকেজ প্রাইসিং দরকার নাই। আচ্ছা, গেট নাওতে ক্লিক করলে এটা কোথায় যায়? এটা কোথাও যাচ্ছে না, এটা এখন দরকার না আপাতত। টেস্টিমোনিয়াল, যেটা আছে টেস্টিমোনিয়াল, এটা নিচে দিয়ে দিন এটার পরে। আর এটা রাখতে পারেন নিউজ আর্টিকেল ব্লগ সেকশন রাখতে পারেন, এটা এখানে না, এটা ফুটারের ব্লগ অথবা হেডারের ব্লগ সেকশন রাখতে পারেন। এখান থেকে হেডারে একটা ব্লগ সেকশন, নিউজের যে নিউজ যেটা আছে ওইটাই থাকলো আর কি, বুঝছেন? কারণ বিভিন্ন শিপমেন্টের আপডেট, ইন্টারন্যাশনাল শিপমেন্টের বিভিন্ন নিউজের এখানে দিয়ে দেওয়া হবে। আর ফুটারটা দেখেন, ফুটারটাতে আপনার এখানে যদি পারেন এখানে কন্টাক্ট ফর্ম একটা থাকলো, আর যদি কারো কিছু লাগে কন্টাক্ট ফর্মটা দিয়ে, একটা কন্টাক্ট ফর্ম দিয়ে। আর আচ্ছা, এখন কন্ট্যাক্ট ফর্ম কন্টাক্ট ফর্ম কন্ট্যাক্ট কি ফর্ম কি কি থাকবে? কন্ট্যাক্ট ফর্ম তো ডাইনামিক হবে, তাই না? হ্যাঁ, কি কন্টাক্ট ফর্মে আপনার লাইক টু কোথায়, ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার, মেসেজ, তারপরে ইউটিউব অপশনাল, এরকম একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিন, ঠিক আছে? ওটা ইমেল ব্যাকলিংকটা থাকবে, ওই ইমেলে চলে যাবে। কেউ যদি কোনো ইয়া দেয়, প্রপোজালের জন্য রিকোয়েস্ট করে, তখন ওখানে চলে যাবে। ইমেইলে ব্যাকলিংক না, এটা হচ্ছে আপনার সাইটের যে অ্যাডমিন প্যানেলে যাবে আর কি এটা। হুম হুম, অ্যাডমিন প্যানেলে অথবা মেল সিস্টেম আমি করে দিলাম, আমার মেলে যাবে। এটা অ্যাডমিন প্যানেলে দিলে এটা বেশি সুবিধা হবে, কারণ আপনি সবসময় যেহেতু আপনি দেখবেন অ্যাডমিন প্যানেলে সবকিছু দেখার মতো সিস্টেম থাকবে। এখন আরেকটা হচ্ছে কি, অ্যাডমিন প্যানেলে তো সবসময় দেখা হয় না, কারণ ওয়েবসাইটে ঢুকে পর মেল তো রেগুলার চেক করে, কারণ শিপিং কোম্পানি আমাদের যেগুলো ইয়ে আছে সবগুলো রেগুলারলি শিপিং কোম্পানি মেল চেক করা লাগে, বিজনেস চাই তো মেল। আচ্ছা, তারপরে ফুটারে যেগুলো আছে এরকম সোশ্যাল লিঙ্কস গুলো দিয়ে দিন, কুইক লিঙ্ক এখানে যা যা আছে ওগুলো থাকবে। আর সার্ভিসেস যা যা আছে সার্ভিসেস গুলো আপনি ওখানে যে সার্ভিসেস গুলো দিবেন এখানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের হোম পেজ। আর বেসিক ট্র্যাকিং, এখানে মেন এখানে একটা ট্র্যাকিং সিস্টেম হবে, মেন ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিং সিস্টেমটা কিরকম হবে? ট্র্যাকিং সিস্টেমটা হবে এরকম, হোম পেজে এই সেকশনটার পরে ছবি নিচে ট্র্যাকিং সিস্টেম, দেখছেন? এখানে আমি ট্র্যাক করলাম আমার যত কিছু আছে। এখন আমি মনে করেন এখানে, আচ্ছা এটা তো আমার ট্র্যাকিং ওইটা না, আমি দেখালো এটা আমাদের ওয়েবসাইট, আমাদের করা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি ট্যাগ করলাম, দেখছেন? আচ্ছা, ওই সেকশনটা আমি আপনাকে ডেভেলপমেন্ট সেকশনটা পরেই দেখাতে হবে, ব্যাকএন্ডের।
এই যেমন ব্যাকএন্ডে আপনাকে বলছিলাম যেটা এখানে ইনফরমেশন গুলো এটা দেখা গেল, আবার যে কোম্পানি এপিআই ইউজ করলো যেমন আমাদের চেকইএক্স এই কোম্পানির মাধ্যমে পাঠাইছি, ওদের ডিটেলস এখানে সব দেখা যাইতেছে, কবে কোথায় কি কি করছে ওরা, সব এখানে ওদের এটা দেখা যাইতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে অন্য কোম্পানি আপনি যে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে সার্চ দিলেন, নিচে যে হ্যাঁ, ইনফরমেশনগুলো আছে হ্যাঁ, ওইগুলো কি ওই মানে প্রোডাক্টের সাথে কি সামঞ্জস্যপূর্ণ নাকি অন্য ইনফরমেশন এগুলো? এগুলো ওই প্রোডাক্টেরই। আমি যেটা দিছি এটা হচ্ছে অলরেডি আমাদের এটা অরিজিনাল ক্লায়েন্টের প্রোডাক্টের ইয়া, আচ্ছা এটা দামি না। এটা ওনার এটা হচ্ছে নাম্বার, উনি আপনার সাংহাই থেকে প্রোডাক্টটা ইয়ে করতেছে, সাংহাই থেকে। আর 24 তারিখে আমাদের এটা ইয়াতে আসে, 27 তারিখে আমাদের কাছে প্রোডাক্টটা আসছে। আমি আপডেটেড পরশু কথা হয়েছে না, যখন আপনার সাথে কথা বলে সাইটটা দিছি তখন আমি 4টা বাজে এই কোডটা নেওয়া হয়েছে, 4টা বাজে প্রোডাক্টটা রিসিভ হয়েছে, বুঝছেন? প্রোডাক্টটা রওনা দিছে আপনার 20 তারিখে, সাংহাই থেকে চেক ইন হয়েছে, চেক আউট হয়েছে আপনার 20 তারিখে, তারপরে কুমিং চায়না গেছে 21 তারিখ, কোথায় কোন দিন গেল এখানে সব ইনফরমেশন আছে। এটা এপিআই এর মাধ্যমে ওদের ওরা আপডেট করে, আমরা সবগুলো এখানে দেখে দিই, বুঝছেন? আচ্ছা, আমাদের এই সেকশনটা কি? এটা এই হচ্ছে আমাদের ফিল্ড, আমাদের ইন থেকে, এটা আমাদের, আমরা নিজেরা আপডেট দিব না ইনপুট। দেখা যায় সবগুলো তো আপনার থার্ড পার্টি না, কিছু গুলো আমরা নিজেরা আমাদের এইখানে কি কি থাকবে? ওইটা এই আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, ওইটা আমি আপনাকে সোমবার আমি একটা মিটিং ফিক্স করছি আমাদের ইয়ের সাথে, তো তখন আমি আপনাকে বলে দিব। ফ্রন্ট এন্ডের কাজ শেষ হয়ে গেলে তখন আমি ব্যাক এন্ডে যা যা কোশ্চেন আছে ওইটা আপনাকে সব ক্লিয়ার করে দিব, কেমন? একটা গুগল মিট লিংকে বসে আপাতত জাস্ট একটা সাইট হিসেবে আপনার এটা আমি আর কি অ্যাবাউট আস সেকশন থাকলো, তারপরে সার্ভিসের সেকশন গুলো থাকলো, সব তো থাকবে না, নিউজ থাকবে, কন্টাক্ট আস থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর এই সাইটটাতে আপনার এই সার্ভিস গুলো এখানে, এটা হচ্ছে শিপিং কোম্পানি আর এটা কুরিয়ার কোম্পানি, কুরিয়ার কোম্পানি শিপিং কোম্পানি একটু চেঞ্জেস আছে যার কারণে আমি ডিরেক্টলি এটা দেখাইতেছি না আর কি। আচ্ছা, এখন বুঝতে পারছি আমি এখন ডিজাইনটা করব, সমস্যা নাই। আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে যে এটা কিন্তু ভাই সময় বেশি লাগবে প্রথমত। আর যেহেতু আপনার সাথে মিটিংটা হয়েছিল এবং সেই মিটে আমি ছিলাম না, শাওন ভাই এবং হচ্ছে আমাদের প্রিয় সাহেব ছিল, তো মূলত কাজটা করি তো আসলে আমি, এবং কাজের মধ্যে কতটুকু কমপ্লেক্সিটি, হ্যাঁ, এই বিষয়গুলো আমি রিপোর্ট করি, হ্যাঁ। তো এই মিটিং এ যেহেতু আমি ছিলাম না, তার একটা টাইম আপনাকে দিছে, কিন্তু এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যে কাজটা শেষ করা সম্ভব না, যেহেতু এখানে আপনাদের ম্যাক্সিমাম কাজই হচ্ছে এপিআই নিয়ে, রাইট? সো আমরা তো ব্যাক এন্ডের গুলো এখনো ধরতেছি না, আপনি জাস্ট ফ্রন্ট এন্ডেরটা সোমবারের মধ্যে দেন, ব্যাক এন্ডের গুলো এরপরে আমরা একসাথে বলি, তখন আপনি আজকে কাজ কি বার? দেখে আপনি সময় নিয়ে। আজকে কি বার ভাই? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ভাই। কেমন ভাই একটু ইয়ে করি, আমি কেন সবাইকে অলরেডি গত উইকে বলে মঙ্গলবারে বলে দিচ্ছি আপনার, আমরা সোমবার দিন ফ্রন্ট এন্ড গুলো কমপ্লিট করে আমরা ব্যাক এন্ড গুলো দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে যে আপনি যে আর একটা বিষয় বলছিলেন, ব্যাক এন্ডে হচ্ছে আপনার যে এসএমএস সিন্ডের বিষয়, এসএমএস সিন্ডের বিষয় হইলে এখানে আপনার প্রজেক্টের বাজেট বৃদ্ধি করতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এসএমএস গুলো বাই করতে হবে, এগুলো পেইড। বুঝতে হ্যাঁ, পারছেন? এসএমএস টা বাই করতে, এসএমএস এখন আপাতত আমাদের প্ল্যানিং এ নাই। আচ্ছা, আপনার সিস্টেমটা যদি রাখেন তাহলে বাইরে এখন তো বিটিসিএল থেকে ইয়ে দিচ্ছে না, মাস্কিংটা দিচ্ছে না, জি, তো মাস্কিং যার দিতে কারণে নন আমরা অলরেডি মাস্কিং কথা দিতে হবে আপনার। হ্যাঁ, নন মাস্কিং এর কারণে এখন একটু ইস্যুর কারণে ওইটা এখন ইয়ে রাখছে, তবে সিস্টেমটা রাখলে বেটার হয় আর কি। সিস্টেমটা রাখা যাবে, এটা যখন তখনই করা যাবে, সমস্যা নাই, বাট আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা পেমেন্ট করতে হবে আর কি। আর আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা ব্যাক ইনটা বোঝাবেন, কাইন্ডলি আমাকে একটা ডকুমেন্টেশন করে দিয়ে, তাহলে এটা বেস্ট হয়, যে আপনাদের আইটি আছে তাকে বলে মানে হ্যাঁ, কি কি হবে এই বিষয়ের উপর একটা বিস্তৃত ডকুমেন্টেশন কাইন্ডলি আমাকে লিখে দিবেন। ওকে বাংলা ঠিক আছে, লিখে দিবেন, ইংলিশে লিখে দিবেন, সমস্যা নাই, যেভাবে লিখে দিতে পারেন আমাকে জাস্ট। ঠিক ঠিক আছে আছে, ভাই। ওকে, ওকে, ঠিক আছে তাহলে ভাই, তাহলে আমি ওকে, ডিজাইনগুলো থ্যাংক দেখি। ইউ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।